মালদার রতুয়া কি মধু আছে বলুন তো রতুয়ায়? বিধানসভা কেন্দ্র এটা। ভোট ঘোষণার আগেই যা আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তার কারণ বিধায়ক সমর মুখোপাধ্যায় তিনি দাবি করছেন তৃণমূলের 16 জন নাকি এই রতুয়া থেকেই প্রার্থী হতে চান এবং সকলেই নাকি প্রচারও শুরু করে দিয়েছেন, কারণ মালদায় ওটাই নাকি তৃণমূলের সবচেয়ে নিরাপদ আসন, আর কোনো আসনের কোনো গ্যারান্টি নেই। মৌসম বেনজির নূর কংগ্রেসে ফিরে গিয়েছেন আর আসাদউদ্দিন ওয়াইসির বিম দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। মালদার রাজনৈতিক বিন্যাসটা অত্যন্ত দ্রুত বদলে যেতে শুরু করেছে। এসআইআর এর পর কি পরিস্থিতি হবে কোনো নিশ্চয়তা নেই। অনিশ্চিত সময় নিশ্চিত একমাত্র নাকি রতুয়া। তৃণমূলের নেতারা সবাই নাকি এই কেন্দ্রে প্রার্থী হতে চান, দাবি বর্তমান বিধায়ক সমর মুখোপাধ্যায়ের। 16 জন প্রার্থী আছে। শোষণ ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুন্ডু, মৌসুম নূর, অনেকে 16 জন। 16 জন দাবিদার। হ্যাঁ, আর আপনি রতুয়া শেখ সমর মুখার্জি। মৌসম নূরের মতো হেভিওয়েট তৃণমূল ছেড়ে আবার ঘরে ফিরে সেই কংগ্রেসে যোগদান করাতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলা রাজনৈতিক মহলে। এবং এই পরিস্থিতিতে এখন এক কথায় বিভ্রান্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই পরিস্থিতিতে তারা কি করবে কি করবে না, কোন জায়গায় কিভাবে প্রচার করবে সেটাও তাদের কাছে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর তারই মধ্যে এই রতুয়া নিয়ে তারা আরোই বিভ্রান্ত, কারণ এই রতুয়া বিধানসভাতে ইতিমধ্যেই নিজেদের মধ্যেই একরকম দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। দৌড়ে এগিয়ে জেলা সহসভাপতি ফজলুল হক, কারণ তিনি রতুয়ার ভূমিপুত্র, প্রাক্তন শিক্ষক, পরিচ্ছন্ন ভাবমূর্তি। তিনি জনসংযোগ করছেন। আবার তৃণমূলের নেতা আশিস কুন্ডু দৌড়ে টিকে থাকতে স্কুল উদ্বোধন, মন্দির সংস্কার, রথযাত্রায় নিজেকে যুক্ত রাখছেন। আমাকে যদি করে তা আমিও দলের হয়ে মানুষের জন্য যা আমার যে জনসংযোগ এবং আমাদের তৃণমূল সরকার যে মানুষের উন্নয়ন করেছে এটাকে আমরা সামনে রেখেই আমরা মানুষের কাছে যাব এবং অবশ্যই জিতবো আমরা রতুয়া।